শফিক ভাই সামনে থেকে সরেন। শফিক ভাই একটু সরেন। শফিক ভাই সামনে থেকে সরেন। শফিক ভাই সরেন সরেন ভাই আমার মাকে দিয়ে দিচ্ছেন। এই ভাই আসেন। সাইডে বলছি, সাইডে সাইডে। না না মোটেও না। জি জি না 100% আমি বেরিয়ে আসবো, ওটা ফরেনসিকে প্রমাণ হবে। এয়ার গান সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। না, আমার ছেলে হুজুর বাবা এইসবের মধ্যে নাই। আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 1 মাস হলো কাজে লাগা। এমনি হচ্ছে পানি টানি আনা, টেবিল মুছা। বলতে পারবো না। রবিনী, ওই ভালো নামি রবিন। আমার ছেলে খুবই সাদা সিধে, আমার ছেলে এইসব রাজালে নাই। আমার ছেলে আমার ছেলে 1 মাস থেকে কাজে লেগেছে। আমার ছেলে আমি পেরেছে কাজ করতো, পেরেছে। রবিন। আমার বাসা কাদির, ওই রাস্তার ওই পারে ভাড়া থাকি আমি। এরকম ঘটনা এগুলা কিছু জানি না বাবা, কিচ্ছু জানি না। এগুলা আমরা কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু জানি না। শঙ্কিত বিষয় ডালিয়া কি বলবো বাবা, শঙ্কিত বিষয় ডালিয়া কি বলবো? এত বড় বড় লোক মানুষ, কি কার মধ্যে কি করে বলবো? আমার আপন মামা তো দেবর এডে অনিন্দ, আপন মামা তো দেবর। আমাকে স্বীকৃতি দেয়নি যে সামনে আমার বাড়ি যে হলুদ বিন্ডিলটা আমার ছেলে যে সম্পত্তির ভাগ দেয়নি। একটা উত্তরাদি আমার ছেলে সম্পত্তির ভাগ দেয়নি। এদিনে আমাকে দেওয়ার অনেক কিছু অভিযোগ করলো, আমি চলে গেছি। 1 সপ্তাহ হয়নি, আমাকে অপমান করলো। আমি ছেলেকে শিখে দিয়েছি বাপের সম্পত্তি আছে, এই আছে। না এলে কিছু জানি না, কিচ্ছু জানি না বাবা, কিছু জানি না। খারাপ লাগছে, আমার ছেলেকে দেখাশোনা করে, খারাপ লাগছে, প্রচুর খারাপ লাগছে। তাছাড়া কিছু জানি না। শোনা না, আমরা কি করে জানবো? আমার ছেলে হঠাৎ এই চাকরি করে কিছুদিন আগে থেকে চাকরি করে, ওর মতনই ছুটি হয় চলে যায়, আবার আসে সকালে। আগে মসজিদে খাদিম ছিল, এই মসজিদে। না, এটা কোনোদিন ভাবি রে, বুঝতে পারি না আমরা। এটা কোচিং সেন্টারে চাকরি করে, এই পর্যন্ত আমরা জানি। আমার ছেলেও করে, ওর কাছে মোবাইল ছাড়া কিছুই নাই একটা। আমাদের কোনো শঙ্কিত বসতেও পারিনি। আসে, কোচিং হয়, চলে যায়। এই দেখি নামাজ পড়তে আসে, নামাজ পড়ে চলে যায়। দেখি ছেলেমেয়েরা সব কোচিং করতে আসে, এটাই। আসলে যে এখন যে এত বড় কাণ্ড ঘটবে আমরা তো বিশ্বাসই করতে পারি না। অর্থ আমরা কোনো খারাপ দেখিনি, আমরা দেখিনি। যে সত্য সেটাই বলবো। সে ছোট থেকে বড় থেকে সবাইকে খুব সম্মান পায়, সবার বিপদে সে আগে আসে। কিন্তু এটা যে কেন হলো আমরা নিজেরা বুঝতে পারছি না। সব সময় একটা ভালো ছেলে। অবশ্যই প্রতিবেশীদেরও পাশে দাঁড়ায়। ও অনেক ভালো একটা ছেলে। এমন হলো কেন আসলে? এটা তো আমরা বুঝতে পারছি না, কিন্তু অনেক ভালো একটা ছেলে। এখন তো আমরা আশ্চর্য হচ্ছি যে আসলে এটা কি হচ্ছে। এক সময় চিনি মসজিদের খাদিম ছিলেন আমার ছোটো ভাই, আমার বাবা খাদিম করেছে। আমি এই জায়গাতে আমাকে বাসা করে দিয়েছিল লটন মাহফুজ আলম লটন ভাই, আমাকে এখানে একটা ঘর করে দিয়েছিল ওনারা। আমি এই জায়গাতে মেলা দিনে বসবাস করেছি। আমার ছোটো ভাই তখন ছোট, আর যে আজকে ধরা পড়েছে ডক্টর ইংলিশের প্রতিষ্ঠাতা অনিন্দ, ওনার সাথে আমার ছোটো ভাইয়ের বন্ধুত্ব সম্পর্ক ছোটো থেকে। আমরা জানি যে তাদের মধ্যে ভদ্র ছেলে নাই বর্তমানে, আমরা সেই সময় জানতাম ভদ্র ছেলে। আজকে তো আমি আমরা একটু ব্যবসা করি প্রেসে, ফোকাস মার্কেট প্রেস আছে। তো একজন বললো যে এখানে ডক্টর ইংলিশে তো অভিযান চলছে, এখানে অনেক অস্ত্র পাওয়া গেছে। তাই বললাম যে আমার ছোটো ভাই তো ওখানে চাকরি করে। আমি সঙ্গে সঙ্গে চলে আসি, আমার ছোটো ভাই অ্যাডজাস্ট হয়েছে, সেখানে খাদিম করেছে অনেক সময়। আচ্ছা, এই ইংলিশ কোচিংয়ের আড়ালে যে কর্মকাণ্ড হতো, যা আমরা দেখছি আর কি, বিভিন্ন অস্ত্র, এটা ভাই আমরা জানি না, কিছু বলতে পারবো না। আমি একদিন এসেছিলাম যখন এই যে লিফলেট ছাপাইল অনিন্দ, আমাকে বড় ভাই বলে সম্বোধন করে যে ভাই আমি লিফলেট ছাপবো। আমার কম্পিউটার এখনও আছে ডক্টর ইংলিশের,
তো লিফলেট সুবাদে আমি একবার যাতায়াত করি, ছোটো ভাই আমাকে দেখালো যে ভাই এখানে বসে চেম্বার, এটা আমরা এখানে যে মহিলারা বসে এই পর্যন্তই জানি, আমি আর কিছু জানি না। এখানে ব্যাকগ্রাউন্ড ভালো ছেলে, আমার জানা মতো ভালো ছেলে। এর আগে তো হত্যা মামলার আসামি ছিল, এটা শুনেছিলাম যে এরকম একটা আসামি হয়েছে, এটা ধরেন জানি না, তবে এটা শুনেছিলাম যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার উনি, এমন একটা শুনলাম। তার বাবা সেই সময় বিএনপি করতো, ওনার হচ্ছে চাচা আওয়ামী লীগ করতে একটা দেখা যায় কিছু একটা শুনেছিলাম, মানে এর ভিতরে আর কিছু বলতে পারবো না। এখানে যে প্রতিষ্ঠান হয়তো কয়েক 1.5-2 বছর মনে হয় নাকি 2 বছরের মতন এরকম হবে। এই যখন প্রতিষ্ঠান তো ডক্টর ইংস্টা ওই পারে ছিল, যখন এখানে নিয়ে আসছে তখন এই আমার ভাই কিন্তু খাদেম, এখানে মসজিদে খাদেম ছিল, তখন ওই বলেছে যে এখানে কাজ কর, আমার এখানে তুই কি কাজ করবো আমি তো বলবো না, অফিসে তুই ওই তারপর ওই কারেন্টের কাজ জানে, কারেন্টের কাজগুলো করেছে। যেটা সেটা বললাম যে রাজনৈতিক হয়তো প্রতিহিংসার শিকার উনি। আমি বললাম ওনার বাবা করতো বিএনপি, যে সময় আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আর যে মার্ডারটা হয়েছিল সেই সময় ওনার নাম এসেছিল, ওনার নাম আসেনি বলেছিল অস্ত্র আছে না কী রকম ছিল না, তারপরে জানি না। অবশ্যই শঙ্কিত, যেরকম একটা ব্যাপার হয়েছে, আমার ছোটো ভাই অ্যারেস্ট হয়েছে, ও তো ভালো ছেলে। আমি তো বললাম যে আপনারা খোঁজখবর নিয়ে দেখেন আশেপাশে যে ফয়সাল নামের ছেলেটা কীরকম, সবাই বলছে সহযোগী, ডাইরেক্ট একটু খোঁজখবর নিয়ে দেখেন আপনারা। আতঙ্ক হচ্ছে, রাজশাহী হচ্ছে শান্তির শহর, রাজশাহী হচ্ছে বসবাসের নগর, ক্লিন সিটি হিসাবে আমরা জানি, এবং এখানে আমরা যখন রাত বিরাত চলাফেরা করি কোনো সন্ত্রাস বা আতঙ্ক বা কোনো কিছু আমরা ফিল করি না আর কি। আমরা ডক্টরস ক্লিনিকে আমার ছোট ভাই বোন আবার আমাদের ইয়ারা এখানে পড়াশোনা করতে আসে ডাক্তারস ক্লিনিকে, আমরা এটা ভালো হিসাবে জানি। কিন্তু এর আড়ালে যে অন্য উদ্দেশ্য চরিতার্থ করে বাংলাদেশকে একটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টির একটা যে পায়তারা করতেছিল এরা, যা আমরা শুনে রাজশাহীবাসী অত্যন্ত হতভম্ব এবং আমরা অত্যন্ত বিচলিত এবং আমরা খুব আতঙ্কিতের মধ্যে আছি। আমরা চাচ্ছি আপনাদের যমুনা টেলিভিশনের মাধ্যমে যে বাংলাদেশ সেনাবাহিনী এরকম একটা অপারেশন ধরতে পেরেছে এবং এই সাথে জড়িত যারা, তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি, এবং যে অপরাধী হোক তারা যেন আইনের ফাঁক করে যেন বের হতে না পারে এবং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এর প্রকৃত উদ্ঘাটন যেন দেশবাসী জানতে পারে, এটা আমি আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি।